প্রথম দেখাতে এটি আপনার কাছে মনে হতে পারে একটি গ্রাম্য কোনো গরুর হাট, তবে এটি আসলে কোনো গরুর হাট নয়। এটি একটি দেশীয় গরুর খামার, যেখানে 250 থেকে 300টি গরু রয়েছে, যার মধ্যে অধিকাংশই দেশীয় জাতের গরু। আর এই দেশীয় জাতের গরুর খামারটির অবস্থান বাংলাদেশের দক্ষিণ অঞ্চলীয় জেলা বরিশাল বিভাগের পিরোজপুর জেলাধীন নেছারাবাদ স্বরূপকাঠি থানার পূর্ব জলাবাড়ি গ্রামে। এই খামারটির মালিক মোহাম্মদ রহমত হোসেন প্রায় 180% জমির উপরে গড়ে তোলেন এই দেশীয় জাতের গরুর খামার। এখানে সার্বক্ষণিক দেখাশোনার জন্য 30 জন লোক কাজ করে এবং এদের পরিচালনা সহ সার্বিক দায়িত্বে যিনি রয়েছেন তিনি হচ্ছেন এই প্রশান্ত বিশ্বাস। দর্শক বন্ধুরা, আপনারা দেশ কিংবা প্রবাসে বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিওগুলো দেখে থাকেন। আমি এর আগেও দেশীয় গরুর ফার্ম নিয়ে অনেক ভিডিও করেছি ইতিপূর্বে, কিন্তু দক্ষিণ অঞ্চলে আমার কাছে খুবই ভালো লেগেছে যে দক্ষিণ অঞ্চলে সবচেয়ে একটি বড় ধরনের দেশীয় জাতের গরুর ফার্ম, সেখানে আমি এসেছি। এটি হচ্ছে পিরোজপুরের নেছারাবাদ থানায় এবং স্বরূপকাঠিও এটাকে বলে। স্বরূপকাঠি একটা গ্রামটার নাম জানো কি দাদা? পূর্ব জলাবাড়ি। পূর্ব জলাবাড়ি। তো এইখানে এসে আমি অবাক হয়েছি যে এখানে দেশীয় গরুর একটি বিশাল কর্মযজ্ঞ চলছে এবং দেশীয় গরুর ফার্ম এখানে চলছে। কতজন লোক এখানে কাজ করে? প্রায় 30 জনের মতো। আচ্ছা, তার আগে আমি একটু পরিচয় দেই। এই ফার্মেরই যিনি ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে এবং এই ফার্মের মালিককে আমরা এসে পাইনি এবং সে দূরে আছে, যার কারণে এর কাছ থেকে আমরা সকল তথ্য নিব। আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম প্রশান্ত বিশ্বাস। হ্যাঁ, এই পুরা গরু বছর দেখাশোনার দায়িত্ব এবং পরিচালনা করার দেখাশোনার দায়িত্ব এসব নিয়ে। আচ্ছা, আপনাদের এখানে যতগুলো গরু আছে সবই কি দেশীয় জাতের গরু? হ্যাঁ, প্রায় 3 ভাগের 2 ভাগই দেশি গরু। এই দেশীয় জাতের গরুগুলো কি আপনারা মানে বাজার থেকে ক্রয় করে, মানে একটু হাড্ডি জাতের গরু ওই টাইপের ক্রয় করেন আপনারা? হ্যাঁ, তারপরে এগুলোকে আমরা ট্রিটমেন্ট করে তারপর মানে মোটা তাজাকরণ করে। হ্যাঁ, তারপর আবার দেখা গেছে বডি ফিটনেস এগুলো স্বাস্থ্য গোষ্ঠীর জন্য বিক্রি করি। আচ্ছা, তারপর কেউ আছে গ্রাম থেকে নিয়ে যায়। মোট কথা হলো গরুর ফার্মিং করে অনেকে তো ডেইরি ফার্ম করে, যেখান থেকে দুধ উৎপাদন হয় এবং সেটাই তাদের একমাত্র আয়ের উৎস। কিন্তু আপনাদের এখানে মূলত আয়ের উৎসটা কি? আমরাও দুধ বিক্রি করি, দুধের জন্যই। আপনাদের এখানে আমি যেটা দেখলাম যে মূল আয়ের উৎস হচ্ছে মাংস, মানে মাংসের জন্য যে গরুটা আপনারা। হ্যাঁ, মাংসের জন্য ষাঁড় গরু আছে। তারপর কিছু দুধের জন্য, যেমন সামনে আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে আপনারা অনেক গরু, তার জন্য ষাঁড় গরু। এখনই আপনারা প্রস্তুতি নিচ্ছেন যে ওই গরুগুলা করা যায়। কতজন কর্মী আছে ভাইয়া এখানে? এখানে প্রায় দেশি লোক আছে 20 জনের মতো, আর স্থায়ীভাবে থাকি 15 জন। আচ্ছা আচ্ছা। তার কাছ থেকে আমরা জানতে পেলাম তারা এই গরুগুলোকে বিভিন্ন স্থানীয় বাজার থেকে ক্রয় করে পুষ্টিকর খাবার ও যত্ন নেন, যার কারণে গরু মোটা তাজা ও ওজন বৃদ্ধি পায় এবং তখন ক্রয় মূল্য থেকে অধিক মূল্যে বিক্রি করেন। আর এটাই মূলত তাদের ব্যবসার অন্যতম কৌশল। আমরা মনে করি রহমত হোসেনের এই খামারটি অন্য সব শিক্ষিত বেকার যুবকদের জন্য অনন্য দৃষ্টান্ত হতে পারে এবং দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও এই ধরনের দেশীয় গরুর খামার করে লাভবান হওয়া সম্ভব। বন্ধুরা, যারা এই ভিডিওটি এতক্ষণ দেখলেন, এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টস বক্সে লিখুন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করতে পারেন। বিদায় নেবার আগে একটি কথা, অবশ্যই লাইক, শেয়ার ও এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকুন।